আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই ভালো আছো। কালকে তো মার্কেটিংয়ে গিয়েছিলাম আর এসেছি না অনেক রাত্রিরে, মানে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। সেহেরিতে আমি উঠতে পারিনি। বরকে বলেছিলাম আমাকে ডেকে দিয়ে আমি কিছু বানিয়ে দেবো, তো আমাকে ডাকেনি, একা একা নিজে উঠেছে, সেহেরি বানিয়ে খেয়ে তারপরে শুয়েছে। এখন বাজে ঘড়িতে ওই সকাল 11:30 মতন। ও উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে আমাকে ডাকছে যে এবারে ওঠো, 11:30 বাজে। সো গাইজ, এখন আজকে আমি কেক বানাচ্ছি। আর কেক বানানোর একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে যে আমার ছোটো ননদের জন্মদিন। তো বাইরে থেকে তো কেক আসবেই, তো ভাবলাম যে বাড়িতে একটু এক্সপেরিমেন্ট করা যাক বিস্কিট দিয়ে। কী বিস্কিট দিয়ে বানাচ্ছিলাম বলো তো? আমরা ওই ওরিও 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 আর তার সাথে আরেকটা বিস্কিট ছিল, যাই হোক। তো ওগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, সব পুরো কেকের ব্যাটার পুরো রেডি। এতক্ষণ ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না, এখন জাস্ট মনে এলো। এটা একদম পুরো সব কিছু দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এটার মধ্যে এখন আমি তেল ব্রাশ করব। ডেকচি দাও, আমার কাছে কেক প্যান নেই, তো আমি এই ডেকচিটার মধ্যে বানাবো। এটা দেখলাম যে একদম পুরো ঠিকঠাক পারফেক্ট অ্যালুমিনিয়ামের আছে, তো এটার মধ্যে রাখবো। আর সাদা তেল অয়েলিং করব আর অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢাকবো। তো চলো এবারে আমি ফার্স্ট টাইম নয়, সেকেন্ড থার্ড টাইম বানাচ্ছি। আমি যখন লকডাউনের টাইমে বাড়িতে ছিলাম, সেই সময়টা প্রচুর কেক বাড়িতে বানিয়েছি আর খেয়েছি। তারপর থেকে এটা হচ্ছে থার্ড টাইম। তো চলো কেক এখন আমি বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, শুধু ইনো ইনো না, বেকিং পাউডার, পাউডার না সোডা ছিল ওটা, পাউডার, বেকিং পাউডার আর বিস্কিট, ব্যাস আর কিচ্ছু না। শুধু ওটা দিয়ে ভালো করে মিক্স করেছি। আর এবারে এটাকে রেডি করব। চলো, তো একটুখানি আমি এর মধ্যে অয়েল ব্রাশ করব। বাটারও দেওয়া যায়, বাট অয়েল দিলেও কোনো ক্ষতি নেই। ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি। কিরকম হবে জানি না, বাট পুরো দিল জান দিয়ে চেষ্টা করছি যে যাতে কিরকম হবে খেতে আমি জানি না, কিন্তু চেষ্টা করছি যাতে খুব মানে ভালো খেতে হয়। দোকান থেকে তো কেক আসবে, বাড়িতে বানানোর মজাটাই আলাদা। দেখো, এটা খুব ভালো করে ট্যাপ করতে হবে। আমি যেহেতু এটার মধ্যে পানি রেখেছি, স্ট্যান্ডটা বসানো আছে, এদিকে নিয়ে আসো। এই যে পানি রেখেছি, এটার মধ্যে একটা স্ট্যান্ড দেবো, সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে কভার করছি। না হলে কি হবে, পানির যে ভাপটা উঠবে সেই ভাপে কেকটা নরম হয়ে যেতে পারে। সো গাইজ, কালকে যে নিউ মার্কেট গিয়েছিলাম, ভেবেছিলাম তো অনেক কিছু শপিং করব, কিন্তু সময়ের মধ্যে হয়ে ওঠেনি। আমরা গিয়ে পৌঁছি তখন প্রায় 4টে মতো বাজে। তারপরে 1 ঘন্টা মতো হাতে টাইম, 1 ঘন্টাও নয়, আরও কম টাইম ছিল। ওখান থেকে কোনো রকম জামা দেখছিলাম, বাট একটা জামা একটু পছন্দ এসেছে, আর একটা জামা খুব পছন্দ এসেছিলো, কিন্তু সেটার সাথে কোনো ওড়না ছিল না, আর সিঙ্গেল পিস ছিল। সেই জন্য সেটাকে বাদ দিয়ে আমি এটা নিয়েছি অ্যাকচুয়ালি একদম ওই ঈদের দিন সকালে একটু পরার জন্য, যেহেতু সুতির একদম পুরো কমফোর্টেবল রয়েছে। কারণ ঈদ অবধি মোটামুটি একটা গরম তো পড়েই যাবে, আর ওরকম হেভি কিছু পরে আমি থাকতে পারবো না। আর এই সময় স্ট্রেট কাটিং চুড়িদারটা আমি অ্যাভয়েড করছি, কারণ কি আমার যতই বড় সাইজ নিই, বেবি বামটা কিন্তু খুব ভালো করেই বোঝা যাবে। সেই জন্য স্ট্রেট কাটিং বাদ দিয়ে একটা এই রাউন্ড কাটে চুড়িদার নিয়েছি। মানে এটার সাথেও শুধু ওড়না ছিল, অন্য আর কোনো এর সাথে ওড়না ছিল না বলে আমি একদম ভীষণ কমফোর্টেবল, একদম পুরো ফাইন কটনের মধ্যে রয়েছে। তো এই একটা জামা নিয়েছি। সব থেকে বেশি ভালো লেগেছে কি জানো, জামাটা তো অনেকটাই লং রয়েছে আর একদম খুবই কমফোর্টেবল রয়েছে, পুরো প্রিয় সুতির। আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে খুব বড় একটা ওড়না রয়েছে। একদিন যাব, তবে সেটা নিউ মার্কেট নয়, মানে আমাদের বারুইপুরে বাজার কলকাতা যাব, যেখান থেকে একটু ভালো নেবো, যেটা আমি ঈদের দিন বিকেলে পরে একটু ফটো শ্যুট করলাম, বা শ্বশুর বাড়িতে গেলাম বা বাবার বাড়িতে গেলাম, সেই এতে নেবো। আর বেবি শাওয়ারের শপিং, বর বললো যে এখান থেকে শাড়িটা নিও না, যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় আবার এতদূর চেঞ্জ করতে আসতে হবে। একদিনের কথাটা আমাকে ভালোই বলেছে, ওখান থেকে নিলে কি সমস্যা হবে না হবে, সেই জন্য আমি নিলাম না।
আর তার সাথে একটা জুতি নিয়েছি, দেখাচ্ছি, দাঁড়াও, পড়ে গেল। তো এই ছিল একটা কাপড় জামা নিয়েছি, আর বাকি যে বেবি শাওয়ারের শপিং সেটা আমরা বারুইপুর থেকেই সারবো। নিয়েছি এই যে জুতি, মানে মেনলি আমি এটার সাথে পরবার জন্য নিয়েছি। এটা শাড়ি, চুড়িদার, আরও অন্যান্য ড্রেসের সাথে ওয়্যার করতে পারবো, খুবই কমফোর্টেবল। এই একটা নিয়েছি। আর নিয়েছি কিছু জুয়েলারি নিয়েছি, যেগুলো এখন আর আমি দেখাচ্ছি না, আমি বেবি শাওয়ারের আগে আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী নিয়েছি। তো জুয়েলারিগুলো নিয়েছি। আর তার মধ্যে জুয়েলারির মধ্যে বিশেষ কিছু তাও নয়, তার কারণ হচ্ছে আমি তো গোল্ড জুয়েলারি পরবো, যেরকম হাতের নিয়েছি, কানের নিয়েছি, ভালো লেগেছে নিয়েছি। তো বাকি তো আমি ওই দিন সব গোল্ডেরই। তো এই হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো শপিং। আর তার থেকে যেটা বড় কথা, নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যটা ছিল জামা নেওয়া। আর তার থেকে যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট যাওয়া। যেহেতু আমাদের হাতে খুব কম টাইম ছিল, ওখান থেকে আমরা বেরিয়ে জাকারিয়া স্ট্রিট গিয়েছিলাম। ওখানে তো যাওয়া মানে বুঝতে পারছো শুধু লোভনীয় খাবার, প্রচুর খাবার খেয়েছি। বড় ওখানে রোজা খুলেছে। আর মানে ওখানকার পরিবেশটা একদম সন্ধ্যের পরে, মানে ইফতারের টাইম থেকে পুরোপুরি বদলে যায়, ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছা ছিল যে আমি একবার যাব, তো সেই ইয়েতে যাওয়া। অলমোস্ট কমপ্লিট। আর এটা ওই তোমার 45 মিনিট মতন আমরা রেখে দিয়েছিলাম। আর এটা এখন পুরো মানে মোটামুটি নর্মাল টেম্পারেচার এসে গেছে। আর এটাকে এবারে বের করব। তো চলো দেখি কেমন হয়েছে। এরকম ঠান্ডা হওয়ার পরেই আমি আর কি ভিডিওর এটা নিয়েছি। বেরোবে তো? গাইস দেখো, দারুণ দেখতে হয়েছে আর খুবই সুন্দর, ফ্ল্যাপি, পুরো ফ্ল্যাট, দারুণ হয়েছে, দারুণ দারুণ, সেই খুশবু। তো এটাকে না সুন্দর করে ডেকোরেট করব, তারপরে এটাকে ওই বাড়িতে পাঠাবো। আর যদি তার আগে ননদ এসে যায়, ও নিয়ে চলে যাবে, ওখানে ও ডেকোরেট করে নেবে। আর যদি না আসে, আমি ডেকোরেট করে নিয়ে পাঠাবো। আর তারপর আমি তোমাদেরকে ভিডিও অবশ্যই শেয়ার করবো। তো কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? তো চলো যখন রেডি করবো তারপরে তোমাদেরকে দেখো। আমাদের বেদানা কেক রেডি। এই দেখো, এটা আরেকটা কোনো ফল দিয়ে ডেকোরেশন করা হবে, কিন্তু এই ফলটা এখন শুধু বেদানার ওপরে চকলেট লাগিয়েছি, আর তারপরে বেদানাটা লাগিয়েছি। এবারে বাকিটা অন্য কোনো একটা চকলেট দিয়ে, অন্য কোনো একটা ফ্রুটস দিয়ে ডেকোরেট করা হবে। কালকে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম, ছোট ননদের জন্য স্ট্রবেরি এনেছি। এখন ও সেটা খেয়ে নিয়েছে। এখন ওর আফসোস হচ্ছে যে কেকের মধ্যে স্ট্রবেরি দিলে বেশি ভালো লাগতো, আমি কেন খেয়ে নিয়েছি। তো গাইস, এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে, রেডি হয়ে গেছি। তো সেটু এখন ফোন করেছিল যে আজকে বাড়িতে ইফতার করবে না। ও বললো যে আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে, আমি ওখানে ইফতার করবো, তুমি ওই বাড়িতে চলে যাও। তো এখন সেই জন্য আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি ওই বাড়িতে। আর কি বলে, তো চলো ওখানে যাওয়া যাক। দেওরের বিয়ের ভিডিও ক্যাসেট দেখবে বলে আমরা এত এক্সাইটমেন্টে ছিলাম যে কি বলবো। তো আমি জানিও না যে আজকে বাড়িতে ক্যাসেটটা চলে এসছে। আমরা বাড়িতে ঢুকছি আর দেখছি না যে সাউন্ড আসছে। তো হল রুমের দরজাটা খুলে দেখছি যে ক্যাসেটটা চলছে, পুরো ভিডিও সব কিছু এসে গেছে, অ্যালবাম এসে গেছে। আর আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আমি কোথায়, আমাকে কেমন দেখতে লাগছে। কারণ কি তোমরা সবাই জানো যে ওই দিন আমার খুবই শরীর খারাপ ছিল, যেদিন বিয়ে ছিল, মানে যেদিন বারাতের দিন, আমার তো অনেক শরীর খারাপ ছিল। সেই অবস্থায় মেকআপ করে, লেহেঙ্গা পরে দেওরের বিয়েতে গেছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে নিজেকে দেখবো কেমন দেখতে লাগছে। তো যাই হোক, এখানে দেখো বর বউকে নিয়ে হাঁটছে, যেগুলো অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা রয়েছে আমাদের ওয়েডিং। তোমরা তো জানো ওই দিন আমার যে নতুন যা, সেই নতুন জায়ের দাদি ইন্তেকাল করে গিয়েছিলেন। তো এখন প্রায় রাত্রি 12:30 বাজে। তখন আর কি মেয়ের বাড়ির লোকজন এসেছিল। আর তারপরে আমরা চলে আসি, ইফতারের টাইম হয়ে যায়। আর এখানে রান্নাঘরে আমি চলে আসি, এসে এখানে একটুখানি ওই যে ভাজা টাজা হেল্প করছিলাম। যা ওদিকে ইফতারে সবকিছু ফল টল কাটাকুটি করছিল, আর আমি এখানে রান্নাঘরে ওকে একটু হেল্প করছিলাম, যে যাতে তাড়াতাড়ি ইফতারের টাইমের মধ্যে সবকিছুটা ম্যানেজ করতে পারি। এই সময়টা না খুব ভালো লাগে, সবাই একসাথে বসে আমরা ইফতার করি, দেওর, যা, ননদ, মানে এইসব গল্প গুজব করতে করতে বেশ রাত্রির হয়ে গেছে। বড় নিতে চলে এসেছে, আর মা বললো খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকে তোমরা যেও। এখন দেওরের বিয়ের ভিডিও ক্যাসেট দেখছি। আর সবাই আমার চুল নিয়ে তো অনেক মজা করিয়েছিল, চুল এরকম লাগছে ওরকম লাগছে, বাট চুল খুব ভালোই লাগছে। দেখলাম যে হ্যাঁ, মানে পিছনে আমি গাড়িতে, আমার তো শরীর ঠিক ছিল, আমি অনেক উল্টি করেছিলাম। রশনি এর ভিডিও ক্যাসেট দেখছি। এই যে দেওরের বিয়ের ভিডিও ক্যাসেট বিকেলে আসার পরে আমি দেখলাম, আর এখন বর এসে চলছে।
আর এখন হচ্ছে কথা হচ্ছে যে সবাই আমার বিয়ের ভিডিও কাসেট নিয়ে অনেকে মজা করে যে চুল এরকম লাগছে, চুল এরকম লাগছে। আমি দেখলাম যে না, চুলটা আমার অতিরিক্ত আমি বমি করেছিলাম, শরীর আমার খারাপ ছিল, তো হেলান দেওয়ার জন্য চুলটা একটু পেছনটা নষ্ট হয়ে গেছিল, বাট দেখতে ভালো লাগছিল। এখন ভালো করে ভিডিওটা দেখলাম, আর আজকে শ্বশুরবাড়িতে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আল্লাহ হাফিজ।